আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ম্যাথসের কোশ্চেন পেপার, ইউনিট টেস্টের কোশ্চেন পেপার নিয়ে আসলাম। কাছাড় ডিস্ট্রিক্টের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য আমি দিয়ে দেবো, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর কাছাড় ডিস্ট্রিক্টে যারা পড়ছো, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যারা পড়ছো, তারাও কোশ্চেন পেপারটা দেখতে পারো। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন পেপার, ক্লাস 9 ম্যাথমেটিক্স। দেখো, প্রথম সাবজেক্ট জেনারেল ম্যাথমেটিক্স, 10 মার্কে 1 ইন্টু 10 এমসিকিউ 10টা দিয়েছে। একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি আমরা। প্রথম দেখো 32 1/5 এর মান কত? আনসারটা কি হবে? 2 এর 32 ভাঙলে কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? 5 5 পেন্সিল। আনসার কত হবে? 2 হবে। নিচে দেওয়া কোনগুলি অপরিমেয় সংখ্যা? আনসারটা হবে রোমান 3। রোমান 3 এটা কি হবে? আনসার হবে। তারপরে দেখো 0.01 কে ভগ্নাংশ, এখানে কয় ঘর আছে? 0 উপরে 2 ঘর আছে আর 100, 2 2 কত হবে? 4 ঘর হবে। মানে রোমান 2টা কি হবে? আনসার 1/√2, 1/1000, 1/1000। তারপরে এ টু দি পাওয়ার 0 এর মান কত? এ টু দি পাওয়ার এনিথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত হয়? 1 হয়। রোমান 3টা কি হবে? আনসার হবে। তারপরে একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার, কালি 600 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? আনসারটা হতে ছিল 100, কিন্তু এখানে 100 নেই, মানে আনসারটা অপশনগুলোই নেই। এটা ভুল আছে একটু একটু, ঠিক আছে। 1/√2 এর পরিমাণ হরের পরিমাণ করার কারণ, এটাও কিন্তু অপশনগুলো ভুল আছে। হরের পরিমাণ মানে √2, আর একটা √2 দিয়ে উপরে নিচে ইনটু করতে হলে √2 কি হবে? 2। এইটা ছিল, এটা কত ছিল? উপরে √2 ছিল, নিচে √2 ছিল, আর উপরে √2/2 হতে ছিল। √2 কি হতে ছিল? √2/2 হতে ছিল। এটা একটু ভুল হয়েছে। তারপর এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ কি হবে? এক্স স্কোয়ারের সাথে কি আছে? -3। আনসারটা হবে রোমান 3। তারপরে 4x স্কোয়ার বহুপদ রাশির মাত্রা নির্ণয় করো। মাত্রা মানে কি? এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপরে কি আছে? কত আছে? 2 আছে। মাত্রাটা কত হবে? 2 হবে। পি অফ এক্স, এক্স প্লাস 5 বহুপদ রাশির শূন্য নির্ণয় করো। মানে এক্স এর সাথে কত, মানে কত লিখলে শূন্য হবে? 5 এর সাথে 5 টাকা দোকানে নিয়ে গেছো, 5 টাকা খরচ হয়ে গেছে, মানে -5 হবে। কি হবে? -5 লিখলে কি হবে? 0 হবে। এক্স এর জায়গা কি হবে? এখানে এক্স এর জায়গা কত হবে? -5 হলে সঙ্গে সঙ্গে কি হবে? 0 হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে দেওয়া প্রশ্নগুলির সমাধান করো। মানে কি বলেছে দেখো, 3 এবং 4 এর মধ্যবর্তী পরিমেয়ের সংখ্যা লিখো। 3 এবং 4 এর মধ্যবর্তী পরিমেয় সংখ্যা 1.1 চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে তোমরা। সত্য অসত্য লিখো। প্রত্যেকটি পরিমেয়ের সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, এটা কি হবে? সত্য হবে না অসত্য হবে? লিখবে। 3/20 ভগ্নাংশ রূপে লিখো। ভগ্নাংশ রূপে লেখার জন্য বলেছে 9/3/2 এর মান নির্ণয় করে। এমসিকিউ আসবে কিন্তু। 9 মানে 3 3 9, 3 2 2 কাটা। আনসার কত হবে? 3 এর উপরে কত হবে? 3 3 9, 3 এর উপরে 3, 3 3 9, 3 নং কত হবে? 27 হবে আনসারটা, ঠিক আছে। অশূন্য ধ্রুবক বহুপদ রাশির মান কত? যদি x 0 হয় তবে বহুপদ রাশি কত হবে? x এর জায়গায় 0 হবে, 0 স্কয়ার মানে 0, 4 0 0 -3, মান কত হবে? -3 হবে। একটি বহুপদ রাশি, একটি দ্বিঘাত বহুপদ রাশির উদাহরণ দাও। 1/11 এর দশমিক প্রসারণের কি ধরনের হবে? 11 দিয়ে 1 কে ডিভাইড করলে দেখবো কত হবে? পুনঃ হবে না অপুনঃ হবে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করে a প্লাস বি হোল 3 কিউব। ফর্মুলা কি? এ কিউব প্লাস, তারপরে কি ফর্মুলাটা লিখতে লাগবে এখানে। লাস্টে কি আছে? বি কিউব। তারপরে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তের পরিসীমা কত? পরিসীমা বার করার জন্য বলেছে নিচের সমাধান নির্ণয় করো। যদি পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 5 হয়, পি এক্স এর শূন্যগুলি নির্ণয় করো। মানে কি বলেছে দেখো, এক্স এর জায়গায় কত বসাতে লাগবে? এখানে তো 5 আছে, 5টা কি করবে তোমরা? 5টা উপরে লিখবে, আর 2টা কি করবে? -2 করবে, -2 লিখবে। 5/-2, 2 ক্যান্সেল হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস মানে -5, -5/2 হবে। শূন্যগুলি নির্ণয় করো। তারপরে একটা টান আছে 0.59 সংখ্যা হলে পিকিউ আকারে প্রকাশ হলে পিকিউ অখণ্ড সংখ্যা কি নট ইকুয়াল টু 0? কিউর মান কি হবে না? 0 হবে না। একটা শূন্য থাকলে কি 10 দিয়ে ইন্টু করতে লাগবে। এটা করতে পারো তোমরা, একদম সোজা অঙ্কটা। সি নম্বর 1/7 প্লাস 3√2 এর হরের পরিমেয়করণ রূপে প্রকাশ করো। হরের পরিমাণ কি? এখানে প্লাস আসছে, মাইনাস দিয়ে উপরে নিচে ইন্টু করবে, তারপরে ফর্মুলা করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবে। আর এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলে কি হবে? 7 7 যা 49 হয়ে যাবে, আর 3 3 যা 9 হবে, 9 2 যা 18 হবে।
67 নিচে হবে আর উপরে কি হবে 7 মাইনাস 3√2, ঠিক আছে। তারপর যদি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হয়, এক্স প্লাস 1 দিয়ে ভাগ করার জন্য বলেছে। তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করতে পারো, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1টা মাইনাস 1 করে করতে পারে। এক্স এর জায়গায় মাইনাস 1 বসাবে, মানে এক্স কিউব মানে মাইনাস 1 হবে, আর এক্স স্কোয়ার মানে কি প্লাস হবে, 3 হবে, আর 3 এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে, ঠিক আছে। করে অঙ্কটা করে নেবে। যদি পি অফ এস কে এর মান তো আসবেই পরীক্ষাতে একটা। বীজগণিত অভেদ 10397 এর মান নির্ণয় করে, এটা 2.5 থেকে দেওয়া আছে, এটাও 2.5। বিস্তারিত লিখো 2.5। উৎপাদকে বিশ্লেষণ করো, এটাও 2.5 এ আছে। স্কোয়ার মান স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করবে। তারপর উৎপাদকে বিশ্লেষণ করো, এই একটা অঙ্কতে √2 সংখ্যার √2 √3 √5 করে নেবে। যে কোনো স্কুলে যে কোনো সাবজেক্টে যে কোনো ক্লাসে আসবে, কিন্তু তোমাদের যে কোনো স্কুলে থাকতে পারে √2 এবং √5। দেখবে 1.1 এর পরে এক্সাম্পলের আছে, এগুলা দেখে নেবে একটু। 4 নম্বর অঙ্ক, এক্স ইজিক্যাল টু 1 প্লাস √2, তবে এক্স মাইনাস 1 বাই এক্স হোল 3 কিউব ইজিক্যাল টু 8। এটা আসবে পরীক্ষাতে, 100% কমন, কিন্তু সব স্কুলের জন্য খুবই কমন, পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে কিন্তু। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চন, যদি ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো, এক্স কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করো। কি করো, এটা দিয়ে ভাগ করবে। তারপরে 6 নম্বর অঙ্ক, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তবে দেখা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এস, স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 3abc ইকুয়াল টু 0। ভেরি 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 ইম্পর্টেন্ট, 2.5 এর অঙ্ক কিন্তু। যদি এটার কোয়েশ্চন আনসার দরকার হয় তাহলে কমেন্ট করে বলবে তোমরা, আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবে, তাহলে তোমাদের আনসারগুলো আমি দিয়ে দেবো, কোয়েশ্চন আনসারগুলো করে দিয়ে দেবো। কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন আসবে, এটা পড়লে তোমরা অ্যাটলিস্ট তো 20 মার্ক পেয়েই যাবে পরীক্ষাতে। তোমরা হাফ ইউনিট টেস্টে ফেল করবে না কেউ।